কমিশনের তরফে এসআইআর কার্যকর হওয়ার পর থেকেই শুরু হয় একের পর এক বিপত্তি। কখনো কাজের চাপে বিএলওদের মৃত্যু, কখনো আতঙ্কে সাধারণ মানুষের আত্মহত্যার অভিযোগ সামনে এসেছে। এত কিছুর মাঝেও চলছে এসআইআর প্রক্রিয়া। এখানেই শেষ নয়, শুনানি কেন্দ্রে গিয়েও এক সমস্যার ছবি সামনে আসছে। অসুস্থ মানুষজন থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা সকলকেই ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এবার এসআইআর সংক্রান্ত বিষয়ে উদ্বিগ্ন বাংলার একতা মঞ্চ। মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে ডেপুটেশন জমা দেন তারা। ছিলেন তন্ময় ঘোষ, পরমব্রত চট্টোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, অভিষেক রায় সহ আরও অনেকে। ডেপুটেশন জমা দেওয়ার পর সাংবাদিক বৈঠক করেন তারা। সেখানে মানুষের পাশে থাকার যেমন বার্তা দিয়েছে বাংলার একতা মঞ্চ, ঠিক তেমনই রূপান্তরকামীদের ক্ষেত্রে কি হবে তা নিয়েও প্রশ্ন তোলেন এই মঞ্চের সদস্য তন্ময় ঘোষ। পাশাপাশি যাদের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে সেখানে যে নথি তার কোনো রিসিভ কপি দেওয়া হচ্ছে না, সেই বিষয়টিও তুলে ধরেন তন্ময়। নোবেলজয়ী অধ্যাপক অমর্ত্য সেন হন বা কবি জয় গোস্বামী থেকে শুরু করে 3 বারের সাংসদ দেব, মোহাম্মদ শামী, একের পর এক, এমনকি একজন প্রাক্তন নৌসেনাকর্তাকেও হিয়ারিংয়ে ডাক পাঠানো হয়েছে। এই বিষয়গুলো আমরা তুলে ধরেছি। যারা ট্রান্সজেন্ডার আছেন তারা 2002 সালে, ধরুন তার নাম জয় ছিল, আজকে জয়ী হয়ে গেছে, তাহলে তাকে ম্যাপিং থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাদের কি হবে? যাদেরকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে তাদের কাছ থেকে যে ডকুমেন্টসগুলো চাওয়া হচ্ছে তার কোনো রিসিভ কপি দেওয়া হচ্ছে না। এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পরমব্রত বলেন, সর্বদা সাধারণ মানুষের পাশে থাকার জন্য চেষ্টা করছেন। তারা একটি একটি সংগঠনের সঙ্গে যুক্ত হচ্ছেন। মূলত সাধারণ মানুষকে যে হয়রানির শিকার হতে হচ্ছে সেই ব্যাপারে নির্বাচন কমিশনকে মানবিক হওয়ার জন্য অনুরোধ জানান তারা। একটা এই জিনিসটাকে একটা প্রতিষ্ঠা দেওয়া হয়েছে গত কয়েক মাস ধরে, যেটা হচ্ছে এটার মাধ্যমে তুমি যে ভারতবর্ষের নাগরিক সেটা আরো একবার তোমাকে প্রমাণ করতে হবে। এইটা থেকে কি তাহলে কি আমি নাগরিক থাকলাম না? এটা থেকে একটা আতঙ্কের সৃষ্টি হচ্ছে, একটা আতঙ্কের আবহাওয়া, যেটার ফলে মানুষ অসুস্থ হচ্ছে, মানুষের হয়রানি হচ্ছে। যে তারা যাতে মানুষকে এই সাহায্যটা করেন যে সঠিক ইনফরমেশন, সঠিক তথ্য, কিভাবে কি করতে হবে, কেন কি হচ্ছে, এই তথ্যগুলি যেন সমাজের একেবারে শেষ তলার শেষ স্তরের মানুষ অব্দি সেটা পৌঁছয়। পরিচালক তথা বাংলার একতা মঞ্চের সদস্য ইন্দ্রদীপ দাশগুপ্ত বলেন, সংবিধান মানুষের জন্য, মানুষ সংবিধানের জন্য। এসআইআর বড় বিষয়, এটা অনেক সময় লাগতো। সেটা যখন করা গেল না তখনই আতঙ্কের সৃষ্টি হলো। তাই তথ্যগুলো যদি একটু ঠিকভাবে পৌঁছয় সেটা আবেদন জানান তিনি। ইনফরমেশনটা যদি একটুখানি আরো ক্ল্যারিফাইড হয়, আরো একটুখানি প্রপারলি ডাউন দ্য ট্রেল যায়, তাহলে আমার মনে হয় মানুষ একটু নিশ্চিন্ত হতে পারবে। আর কিছু কিছু মানুষ যারা এই দেশকে গৌরবান্বিত করেছে পৃথিবীতে, এই দেশের নাগরিক হিসাবে, ইন্ডিয়ান হিসাবে, তারা যখন ডাক পাচ্ছে তাদের কোথাও খারাপ লাগে। 13ই জানুয়ারি নির্বাচন কমিশনে ডেপুটেশন জমা দিয়েছেন তন্ময় ঘোষ, পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, সঞ্জয় ভট্টাচার্য, অভিষেক রায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়। শুনানিতে ডাকা হয়েছে কয়েক লক্ষ ভোটারকে। সব মিলিয়ে বৈধ ভোটারের যাতে নাম বাদ না যায় তারা আবেদন জানিয়েছে বাংলার একতা মঞ্চ। পাশাপাশি মানুষের পাশে থাকার বার্তা দেন তারা। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।